প্রত্যেকটা এপিসোড শুনি, ঘটনাগুলো শুনি আর ভাবি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তোমার সাথে শেয়ার করব। সময় আর সুযোগ না হয়ে ওঠার কারণে লিখতে পারছিলাম না। অবশেষে আজ লিখতে বসলাম। আজ যে ঘটনাটি তোমাকে বলবো সেটা আমি ও আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমাদের বাসা থেকে নানুর বাসার পথ পায়ে হাঁটলে 30 মিনিট লাগে। একদিন নানুর বাসায় বেড়াতে গিয়ে কোনো এক কারণবশত অনেক রাত হয়ে যায়। তখন 1টা কি 2টো বাজে। তো মা ঠিক করলো রাতেই বাসায় চলে যাব। আমরা আর দেরি না করে রওনা হলাম বাসার উদ্দেশ্যে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, একদম ফাঁকা রাস্তা, রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও নেই। গাটা কেমন ছিমছিম করছে। হাঁটতে হাঁটতে হুট করেই কানে আসে কোনো এক বাচ্চার কান্নার আওয়াজ। মাকে বলি, মা তুমি কি কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? মা শুনেও না শোনার ভান করে আর বলে, কই না তো। মা ব্যাপারটা আমার কাছে আড়াল করে গেল যেন আমি ভয় না পাই। আমি হাঁটছি আর ব্যাপারটা ভাবছি, এত রাতে এই স্থানে তো কোনো বাচ্চার থাকার কথা না, আর আশেপাশে কোনো না আছে বাড়ি, না আছে কোনো দোকানপাট। তাহলে এই কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? যতই হাঁটছি ততই যেন কান্নার আওয়াজ বেড়েই চলেছে। একটা সময় আমি আর নিতে না পেরে মাকে বললাম, মা আমরা আর না যাই, চলো আবার ঘুরে নানুর বাসায় যাই। কিন্তু মা ঠিক আবার ওই একই কথা বলে, আরে না, ও কিছু হবে না, চল তো, এগুলো তোর মনের ভয়। না মা, আমি আমি যাব না, আমি আর কিছুতেই যাব না, আমার খুব ভয় করছে মা। আর না হলে একটা কাজ করো তুমি, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপর দেখি রাস্তায় কোনো লোকজন আসছে কিনা। ধুর, এত রাতে কই থেকে লোক আসবে? কিন্তু কিছুক্ষণ দাঁড়ানোর পর খেয়াল করলাম অদূরে কেউ একজন আমাদের দিকে হেঁটে আসছে। প্রথমে ভীষণ ভয় পেয়ে যাই, এত রাতে কে? লোকটা কাছাকাছি আসতেই মা বলে উঠল, কি রে, তুই রাকিব না? আমি রাকিব। রাকিব হলেন আমার দূর সম্পর্কের মামা। আমি মামাকে পুরো ঘটনাটি খুলে বললাম, আর মামাকে বললাম, আমার ভীষণ ভয় করছে মামা, চলো তুমি আমাদের বাড়ি রেখে আসো। মামা বলল, আমি তো অত দূরে একা একা গিয়ে আবার আসবো কিভাবে? একটা কাজ করি, সামনেই তো আমার বাড়ি, সেখান পর্যন্ত একসাথে যেতে পারি, তারপর তোরা চলে যাস। তবে মামার উপস্থিতির সাথে সাথে আর কোনো কান্নার আওয়াজই নেই, এবং যতটা পথ একসাথে মামার সাথে গেলাম কোথাও কোনো কান্নার আওয়াজই পেলাম না। মামার বাসা পার হওয়ার কিছুটা পর একটা বাগান, দুপাশে আম বাগান, আর মাঝখান দিয়ে বয়ে গেছে পায়ে হাঁটা রাস্তা। এবার আমরা যখন বাগানের কাছাকাছি এসেছি, ঠিক আবারও সেই কান্নার আওয়াজ। তবে এবার কান্নার আওয়াজটা আগের থেকে অনেকটা বেশি। আম্মুকে বলি, আম্মু কি হচ্ছে সব? কিছু না বাবা, চল তাড়াতাড়ি না। কিন্তু আমার পায়ের ধাপ যেন উঠছেই না। মা অনেক জোরে জোরে দোয়া পড়ছিল। আমার মা অনেকটা সাহসী মানুষ। কোনোভাবে বাগানটা পার হয়েই আমরা যা দেখলাম সেটা দেখে আমাদের সারা শরীর হিম হয়ে গেল। পুকুর পাড়ে কিসের যেন একটা আলো। ভালো করে খেয়াল করলে আমরা দেখি 2টা মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের পরনে সাদা কালারের ড্রেস, আর তাদের গা থেকে কেমন আলোর রোশনি বের হয়ে আসছে। আমাদেরকে দেখার সাথে সাথে তারা পুকুরের মধ্যে নেমে গেল এবং পানির উপর দিয়ে হেঁটে হেঁটে পুকুরের মাঝখানে চলে গেল। তার একটু পরেই আকাশে উড়ে মিলিয়ে গেল। আমরা সেখান থেকে দৌড়ে বাসায় পৌঁছে যাই এবং তার একটু পরেই ভোরের আজান দেয়। তবে একটা ব্যাপারে আমরা অবাক হই, মাত্র 30 মিনিটের রাস্তায় জানি না এতটা সময় কি করে পার হয়ে গেল। পরের দিন সকালে আমার ভীষণ জ্বর। পরে আম্মু এক হুজুরের কাছে নিয়ে যায় এবং হুজুরকে পুরো ঘটনাটা খুলে বললে হুজুর বলে সেই 2টি মেয়ে নাকি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বা সেটি কোনো প্রেত আত্মা ছিলেন না, সেটি ছিল
পরী। কদিন পরে মা আমাকে বলে পুকুরের পাড়ে ওই পরীদের নাকি মা এর আগেও কয়েকবার দেখেছেন। আমাকে তখন বলেননি যাতে আমি ভয় না পাই। তবে নয়ন ভাই, আমি আমার জীবনেও অতটা সুন্দর মেয়ে কখনো দেখিনি। এই ছিল আমার আর আমার মায়ের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। ভালো লাগলে তোমার কণ্ঠে ঘটনাটি পড়ে শুনিও, খুব খুশি হব। তুমি সহ তোমার ভূতের গল্প চ্যানেলের প্রত্যেকের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবে। তো এই ছিল রাজু আহমেদের ঘটনা। আসলে গল্প শুনলে খুব একটা ভয় না লাগলো, যখন যার সাথে ঘটে সেই বোঝে আসলে সেই সময়টা কতটা কঠিন, কতটা ভয়ানক। তো আপনিও চাইলে আপনার সাথে ঘটে যাওয়া অথবা কারো মুখ থেকে শোনা ঘটনা লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। আমাকে ঘটনা পাঠাতে হলে আমাকে ইমেইল করতে হবে bhutergolpo7@gmail.com, অথবা আমাদের ফেসবুকে একটা পেজ রয়েছে, সেই পেজেও চাইলে আপনি ইনবক্স করে দিতে পারেন। ভূতের গল্প চ্যানেলে প্রত্যেক শুক্রবার ও মঙ্গলবার রাত 10টার পরে ঘটনা আসতেই থাকে। সকলকে শোনার অনুরোধ রইল। সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। প্রত্যেকটা এপিসোড শুনি, ঘটনাগুলো শুনি আর ভাবি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তোমার সাথে শেয়ার করব। সময় আর সুযোগ না হয়ে ওঠার কারণে লিখতে পারছিলাম না। অবশেষে আজ লিখতে বসলাম। আজ যে ঘটনাটি তোমাকে বলবো সেটা আমি